যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। এটাকেও আবার পাশাপাশি যে যারা আছেন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। আমরা প্রবাসীদের জন্য আপনারা জানেন যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কয়েকটা দেশের নিবন্ধন প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছিল, সেটা চালু হয়েছে। মূলত নিবন্ধন প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছিল যে তারা যে তথ্যটা দিচ্ছিলেন সেটা আমাদের যে ফরম্যাটের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। সেই সঙ্গতিপূর্ণ না থাকার কারণে আমরা যখন এটা দেখলাম যে দৃশ্যমান হচ্ছে তখন সেই দেশগুলোর নিবন্ধন প্রক্রিয়াটাকে বন্ধ করে ওই সমস্যাটাকে উত্তরণ করে এবং যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের সাথে 1-to-1 কমিউনিকেট করে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তাদের সমস্যাগুলোকে উত্তরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস করা হয়েছে সাথে সাথে, অনেকে দাবি করেছিলেন যে ঠিকানা বা কিছু সংশোধনের ব্যবস্থাটা আগে ছিল না, যেটাকে আমরা আইটি পরিভাষায় বলে এডিট মোড, সেই এডিট মোডটাও এবার সংযোজন করা হয়েছে। যে যদি তারা কোনো কিছু তথ্য মনে করেন যে পরিবর্তনের প্রয়োজন আছে বা তথ্য হয়তো দিতে যে ভুল টাইপ হয়েছে সেটাকে সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে তিনটা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, তিনটার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয় এবং আপনাদের মাধ্যমে আমি সবিনয়ে অনুরোধ করছি যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো নিয়ে আমাদের প্রচারণাটা একটু বাড়ান, যেন আমাদের প্রবাসীরা ভোটের আওতাধীন আসেন এবং গণভোট এবং আপনার যে জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আপনারাও নিজেরা প্রোগ্রাম করেন এবং আমাদেরকেও এই সমস্ত প্রোগ্রামে আমাদেরকে জানান যে আপনারা এইভাবে প্রোগ্রাম করছেন, সুতরাং আমরাও যেন আপনাদের মাধ্যমে প্রচারণাটায় অংশগ্রহণ নিতে পারি বা আশ্বস্ত হতে পারি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেছি একজন কন্ট্যাক্ট পয়েন্ট দিতে, যাতে আমাদের যদি ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কিছু কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমরা যেন ইনস্ট্যান্টলি এটা করতে পারি। মোফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা মিশন অফিসেও পয়েন্ট অফ কন্ট্যাক্ট করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লেবার কাউন্সিলরদেরকে সেন্সিটাইজ করা হয়েছে, তারা যেন স্থানীয়ভাবে প্রবাসীদেরকে ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের উৎসাহী করেন। আমরা আপনাদেরকে আগে বলেছি, আবার পুনরুক্তি করছি যে আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন 2,10,000 প্লাস এবং নিবন্ধন হয়েছে প্রায় 1 লক্ষ। কাজে আমরা আরও ন্যূনতম যারা ডাউনলোড করেছেন তারা তো ডাউনলোড করেছেন প্রবাসী ভোটার। এখন হয় কি, তাদের সুবিধা অসুবিধার সময়ের স্বল্পতা তাদের প্রাধিকারের আওতায় করবেন, যেহেতু 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, হয়তো মনে করতে পারেন ডাউনলোড করে রেখেছি, আমি 2 দিন পরে করব। কিন্তু আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে যারা ডাউনলোড করেননি এখনো অ্যাপটা, তারা ডাউনলোড করেন। যারা আপনাদের মাধ্যমেই আজকে এটা আবারও পুনরায় বলছি, যারা অ্যাপটা ডাউনলোড করেননি ডাউনলোড করেন, যারা অ্যাপটা ডাউনলোড করেছেন তারা নিবন্ধন করেন, সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা একটা আরো ভালো হয়, তাতে আমাদের যে প্রচেষ্টাটা আছে এই ভোটের যে আমাদের যে উৎসবমুখর পরিবেশটা আমরা আরো ভালো করে এটা এনজয় করতে পারবো।